আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু আর দুর্জীবন। আজ আপনাদের দেখাবো সুন্দর একটা ওয়েস্টার্ন ড্রেস, যা আপনাদের যে কোনো অকেশনে আপনারা অনায়াসে পরতে পারবেন এবং যে কোনো অনুষ্ঠানে আপনারা এই আউটফিটটা পরে যেতে পারবেন। শুধুমাত্র মৃত্যু বাড়ি ছাড়া আপনি যে কোনো অনুষ্ঠানে, যে কোনো অকেশনে, যে কোনো মানে এনি কাইন্ড অফ প্লেসে আপনি এই ড্রেসটা পরতে পারবেন। এটা খুবই প্রিটি, খুবই সুন্দর। তো চলেন স্টার্ট করি। এইখানে সর্বমোট কাপড় আছে 4 গজ। তো প্রথমে এই 4 গজ কাপড় থেকে 1 গজ কাপড় আমরা আলাদা করে নেব, আলাদা করে কেটে নেব। এই 1 গজ কাপড় দিয়ে আমরা বডি কাটবো, প্লাস আমরা যে বডির সাথে যে অ্যাটাচড করে যে ফুলটা দিয়েছি, মানে ডরি এবং টার্সেলটা দিয়েছি, সেটা মেক করব এই 1 গজ কাপড়ের মধ্য দিয়ে। আর বাকি 3 গজ কাপড়টা আমরা নিচের ঘের কাটবো আর হাতা কাটবো। তো দেখেন, আমরা বডির জন্য, বডি অ্যাকচুয়ালি 16 ইঞ্চি লম্বা হবে, তো 1 ইঞ্চি বাড়ায় 17 ইঞ্চি কাপড় কেটে নিচ্ছি, আর বাকি 19 ইঞ্চি কাপড় আমরা সাইডে রেখে দিচ্ছি। তো দেখেন, একটু মনোযোগ দেখেন, খুবই সিম্পল মেথডে দেখাইছি, খুবই ইজি মেথডে আমি কাটিং করছি আর স্টিচ করছি, একদম মেশিনেই করেছি যেন আপনাদের কোনো অসুবিধা না হয়। এই এই ওয়েস্টার্ন ড্রেসটার মানে গ্রাউন্ডার সাইজ 38 সাইজ। তো এখানে শোল্ডার 7 ইঞ্চি নিলাম এবং আর্মহোলের ডাউনটাও 7 ইঞ্চি নিলাম। মোট কথা 4 মোড়াদের 7 ইঞ্চি করে আপনি একটা বক্স করে নেবেন। বক্স করলে তারপরে এই যে নিচে যে একটা স্ট্রেট লাইন টানলাম, সেখান থেকে এখন বডির মেজারমেন্ট হবে। হ্যাঁ, অ্যান্ড বডি যেহেতু 38, তো 38কে 4 ভাগ করলে 9.5 হবে। 9.5 আর সেলাইয়ের জন্য 1-1.5 ইঞ্চি রাখবেন। তো 9.5 দাগ দিলাম, আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি যে যতটুকু রাখে। এবং আর এখন আমরা আর্মহোলটা রাখবো। দেখেন, অ্যাকচুয়ালি এইখানে মেজারমেন্টগুলো কিছু এক্সপ্লেন করার কিছুই নাই, আপনি অলরেডি দেখতে পারতেছেন, আমি শো করছি। বডি যেহেতু 38, কোমর এখানে 35 হবে। তো 35 কোমর 8.5 2 সীতা। হ্যাঁ, তাহলে হবে কোমর 35। তো দেখেন, একটা শেপ কাট দিয়ে সে নিচের কোমরটা একটু মানে 1 ইঞ্চি উঠায় দিলাম, কারণ এতে কি হবে, মানে আপনি যখন ড্রেসটা বানাবেন তখন ভালোভাবে ফিট হবে, মানে কোনো অংশ ঝুলে যাবে না। এই জন্যই এটা উঠাই দিতে হয়, এটাই নিয়ম সব জামা বা কোনো ড্রেস কাটার নিয়ম। তো আপনি যদি এখানে গলা কাটেন তো কাটতে পারবেন। তো আমি অ্যাকচুয়ালি ইনারে কেটে নিয়েছি। তো ইনারে কাটলে এটা জাস্ট অ্যাটাচ করে দেবো, কোনো ঝামেলা হবে না। এই জন্য আপনি চাইলে সরাসরি এখানেও গলা করতে পারেন। আবার ইনারটা, এইখানে একটু কথা বলে নেই, ইনারটা একুরেট মেজারমেন্টে কাটবেন এবং যে কাপড়টা ইনারে বসাবেন সেটা 1 ইঞ্চি প্লাস কাটতে হবে। তো আমি অ্যাকচুয়ালি ইনারটা আগে কেটে নিয়েছিলাম একুরেট, কিন্তু পরে আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি বডিটাও অ্যাকুরেট কেটে ফেলছি, যে কারণে আমার বডিটা একটু ছোট হয়ে গেছে। আপনারা এটা একটু মাথায় রাখবেন, তাই হবে। তো দেখেন, জাস্ট ইনারটা উপরে রেখে এবং ওই যে পার্টটা আমি উপরে দেব সেটা কিন্তু টপ, এটা আমি ভিতরে ফোল্ড করে দেব। একটু খেয়াল করেন, কারণ খেয়াল করলেই বুঝবেন। যাক, এখন রিবন লাগাবো, রিবন লাগানোর পরে আমরা এটা জাস্ট উল্টাই দিব। উল্টানোর পরে 4 মুড়ার দিয়ে আমরা আটকাই দিব। তো এটা খুবই সিম্পল মেথড, এটা আপনি যে কোনো গলা এখানে দিতে পারেন। আমি অ্যাকচুয়ালি পুরোপুরি ভি দেইনি, আমি অ্যাকচুয়ালি ভিটা একটু কার্ভ করে দিয়েছি, মানে রাউন্ড ভি দিয়েছি। তো এই গলাটা আপনি চাইলে স্ট্রেট ভি দিতে পারতেন বা স্কোয়ার, এনি কাইন্ড অফ গলা আপনি এখানে মেক করতে পারবেন। তো দেখেন, একটা 4 মোড়াদা কাপড়টা আমি অ্যাটাচ করে নিলাম। দেখেন, আমার ওই মেইন টপ পার্টটা একটু শর্ট পড়ে গেছে। ওই যে আমি একুরেট কাটছিলাম, দুইটা একুরেট কাটা লাগে না, কারণ যেটা টপ পার্ট, যেটা আপনার মেইন পার্ট, সেটা একটু বাড়তে কাটতে হয়, আর ইনার পার্টটা একদম একুরেট কাটতে হয়। তাহলে কি হবে, তাহলে দুটা অ্যাডজাস্ট হবে। কারণ আপনি এই দুটা পার্ট যখন একুরেট কাটবেন তখন একটা কম বেশি হবে, ঠিক আছে। আর দেখা যাচ্ছে যে আপনি যখন ওই মেইন পার্টটা যদি একটু বাড়াই কাটতেন, পরে ওটা কেটে ফেলা যেত। তো দেখেন, ব্যাক পার্টের গলা আমি কেটে নিয়েছি 4.5 ইঞ্চি ডিপ, আর 2.5 ইঞ্চি চড়াটা দিয়ে কেটে নিয়ে, এটাও সেমভাবে একইভাবে আমি জাস্ট ফোল্ড করে নিলাম, এটা আটকায় দিয়ে। দেখেন, একটা সেলাই দেবো, টপ পার্টে একটা সেলাই দেবো। সেলাইটা কিন্তু ওই ইনার পার্টে পড়বে, খয়েরি কালার যে এক কালার কাপড়টাও ইনার পার্টে পড়বে এবং ওইটা ভিতর দিক দিয়ে ফল্ট হবে, কারণ এখানে উপর দিয়ে কোনো সেলাই শো হবে না। এইগুলো একটু খেয়াল করেন, কারণ এইভাবে স্টিচ করলে জিনিসটার সৌন্দর্য অনেক বেশি বর্ধিত হয়।
ইভেন দেখেন এখন আমরা হচ্ছে সামনের পার্টের যে ডিজাইনটা সেটা দিব। ওই যে আমরা 19 ইঞ্চি কাপড় রেখে দিয়েছিলাম আর 17 ইঞ্চি কাপড় নিয়ে বডি কাটছিলাম, সেখান থেকে জাস্ট ওই কাপড়টা জাস্ট মানে এক মাথা ধরে আরেক মাথায় আটকায় নিলাম। ইভেন এই কর্নার্সে করে একটু খেয়াল করেন, হ্যাঁ এই 19 ইঞ্চি কাপড়টাকে জাস্ট মানে 2 ভাঁজ করে ওই বরাবর কেটে নিলাম। এটা আমরা এক সাইডে বসাই দেবো। এটা খুবই ইজি, খুবই সিম্পল মেথডে দেখাইছি। যে কোনো আপুরা, যে কোনো ভাইয়েরা জাস্ট একবার দেখলেই পারবেন। এত সিম্পল মেথডে দেখানো হয়েছে। দেখেন আমি জাস্ট এটাকে কার্ভ করে মানে এক সাইডে দিব, তো যেমন ভিডিওতে আপনারা দেখেছেন বা থাম্বনেইলে দেখতে পারছেন, জাস্ট এক সাইডে আমরা কার্ভ করে দেব। ইভেন এটার জন্য সম্পূর্ণ বডিটা কভার করে সেটাও খেয়াল করতে হবে, কারণ যদি বডি কভার না করে তাহলে কিন্তু এটা বডি থেকে খুলে যাবে এবং জিনিসটা মেক হবে না। তো দেখেন আমি জাস্ট অ্যাটাচড একবারে বসায় নিয়ে উল্টায় দিয়ে জাস্ট এখানে স্টিচ দিয়ে নেব। স্টিচ দিয়ে জাস্ট বর্ধিত অংশগুলো কেটে ফেলে দেব। এটা খুবই সিম্পল মেথডে দেখানো হচ্ছে। দেখেন ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন, ভালো কিছু দেখলে অ্যাকচুয়ালি ভিডিও স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝবেন না। খুবই দ্রুতই আমি দেখানোর চেষ্টা করছি, কারণ পুরো একটা ওয়েস্টার্ন ড্রেস কাটিং স্টিচিং অনেক ঝামেলা। কারণ হচ্ছে আসলে অত শর্ট টাইমে 2 মিনিট 3 মিনিটে এগুলো দেখানো যায় না, বা দেখালেও আপনারা ওইভাবে বুঝবেন না, ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে এখন আমরা ডরি কাটবো। ডরি এই যে বাকি যে অবশিষ্ট কাপড়টা আছে সেটা আমরা ডরি কাটবো। তো তেসা করে কাপড়টা নিয়ে জাস্ট 1.5 ইঞ্চি রেখে আমরা 2টা ডরি কাটলেই হবে। 2টা ডরি দিয়ে হয়ে যাবে। এনাফ ইজ এনাফ। আপনি দেখেন স্কেল দিয়েও 1.5 ইঞ্চি কাটতে পারেন, বা আপনি আইডিয়া মাফিকও 1.5 ইঞ্চি কাটতে পারেন, এটা কোনো অসুবিধা হবে না। ইভেন এই ডরিটা আপনার ইচ্ছা, আপনি যদি অনেক কট করে দেন তাও হবে, আবার লুজ করে দেন তাও হবে, বা আপনি যদি 1 ইঞ্চি রাখতেন তাও হইতো, তাও সুন্দর লাগতো। তা আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে 1 বা 1.5 ইঞ্চি যদি চড়া রাখতাম তাহলে মনে হয় জামাটা আসলে বেশি ফুটে উঠতো। তা আমি এবার খেয়াল করলাম এটা যেহেতু প্রিন্টের উপর একটু সিল্কের, এই জন্য আমি অ্যাকচুয়ালি ডরিটা চিকন দিয়েছি। আপনারা ইচ্ছা মতো দিবেন, এটা আসলে কোনো ফ্যাক্ট না, বা হচ্ছে আপনার মন মতো দিবেন যেটা আপনার ভালো লাগে। এই ডরিগুলো একটার উপর একটা জয়েন করে জাস্ট চিকন করে মানে 1/4 হিসাবে শিলায় জাস্ট আমরা যে কোনো একটা কাঠি বা শিক দিয়ে আমরা উল্টাই নিব। উল্টায় আমরা মাথায় হচ্ছে ওই টার্সেল করে দেব। দেখেন টার্সেলগুলো খুবই ইজি। আপনি ইউটিউবে ভিডিও দেখবেন টার্সেল মেক করা খুবই ইজি। আমি এখানে একটা দেখাচ্ছি, কারণ সম্পূর্ণ দেখালে অনেক বেশি ভিডিও লং হয়ে যাবে, তো আমি একটা দেখাবো। দেখেন এই টার্সেলগুলো অ্যাটাচ করে দেখাবো। এই দড়িটা এইভাবে আস্তে আস্তে ধৈর্য সহকারে উল্টায় নেবেন, একটু কষ্ট হবে যদিও আমি লুজ করে দিয়েছি। দেখেন এখন এই এক পাশে আমার দড়ি অ্যাটাচ করা হয়েছে, এখন আমি ওই পাশে অ্যাটাচ করব আর কি। এখন এটা আমরা দেখেন পাকা করব। এটা দড়িটা ভিতরে পুশ করে দিয়ে এখন এই আপনারা একটু খেয়াল করেন, হাতের দিকে খেয়াল করেন, ভিতরে পুশ করে দিয়ে আমরা জাস্ট হচ্ছে স্টিচ দেবো। স্টিচ দিয়ে দড়িটা ধরে উপর দিকে টান দেবো, তাহলে কি এই স্টিচটা কিন্তু ভিতরের দিকে যাবে, একটু খেয়াল করেন। হ্যাঁ, আর যখন মেক করবেন প্রয়োজনে ভিডিওটা সামনে রেখেন, তাই হবে। দেখেন এখন আমরা বাকি অংশ ওইখানে কিন্তু আমরা একটু ফাঁকা রেখেছি, নালে কিন্তু পুরোটা স্টিচ দিলে আবার উল্টাইতে পারতাম না। দেখেন যেই অংশটুকু ফাঁকা আছে ওই অংশটুকু আমরা আরেক ছোট করে একটা স্টিচ দিয়ে নেব। দ্যাটস ইট। এই যে এই অংশটা ফাঁকা রেখেছি, কারণ নাহলে বাকিটা স্টিচ দেওয়া যেত না। ওকে, এখন হচ্ছে এটা কিন্তু একদম একটা ওপেন সাইড, হ্যাঁ এটার সাথে কোনো সম্পর্ক নাই, এটা জাস্ট হচ্ছে লুজিং অ্যান্ড ফিটিংয়ের জন্য। আপনার হচ্ছে যখন আপনি জামাটা ওয়্যার করবেন, আপনি যদি চান এই জায়গাটা অতিরিক্ত ফিটিং করবেন, দ্যাটস ইট, সেটার জন্য, এবং একটা আউটস্ট্যান্ডিং একটা স্টাইলিশ লুক ক্রিয়েট করবে, দ্যাটস ওয়াই সেটার জন্য। এখন হচ্ছে ওই টার্সেলগুলো বানানো হবে। টার্সেল খুবই সিম্পল মেথডে দেখানো হয়েছে এখানে। টার্সেলে অনেক বেশি কারুকার্য করা হয়নি, কারণ ভিডিও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। আপনারা তো ধৈর্য সহকারে বড় ভিডিও দেখেন না। দেখেন খুবই সিম্পল মেথডে দেখানো হচ্ছে।
এই ওয়েস্টার্ন ড্রেসটার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে হাতাটা যদি কেউ কখনো না বুঝতে পারেন, মানে আমি তো এই ভিডিওতে খুবই সিম্পলভাবে দেখাইছি, কেউ যদি না বুঝতে পারে বা কারো যদি ভালো লাগে যে হাতার পার্টটা আমার অনেক ভালো লেগেছে বাট আমি বুঝতে পারিনি কাটিং স্কেল বা সুইং স্কেল, তাহলে আমি এটার উপর আরেকটা ভিডিও দিব। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করেন যদি ভালো লাগে, আর যদি বুঝে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনাকে কংগ্রাচুলেশন। আপনি এই ওয়েস্টার্ন ড্রেসটা এইভাবে আপনি এক কালার একটা ড্রেসের উপরে যখন মেক করবেন তখন আউটস্ট্যান্ডিং গ্লো করবে। কারণ হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি যদিও এটা সিল্কের উপর, কিন্তু এটা একটু প্রিন্ট, তো এই জন্য অ্যাকচুয়ালি ডিজাইনটা ওই রকমভাবে ফুটে উঠছে কিনা আমি তো বুঝতে পারছি না, আপনারা যদি বুঝেন তাহলে বললেন। এখন দেখেন টার্সেলগুলো মেক করব। টার্সেলগুলো মেক করার পরে আমরা জাস্ট ঘের আর হাতাটা করলেই আমাদের ড্রেসটা কমপ্লিট হবে। অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে প্রায়। আমি দুই একটা টার্সেল দেখাচ্ছি, আর বাকিগুলো আমি অফলাইনে করে নিয়েছি, কারণ অ্যাকচুয়ালি সবগুলো দেখালে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। দেখেন আমাদের টার্সেল কমপ্লিট করা শেষ। এখন আমরা হাতার প্যাটার্নটা করব, তার আগে আমরা হচ্ছে শোল্ডারটাই কভার করে নেব। দেখেন শোল্ডারের যেহেতু ইনার পার্ট আছে, ইনার পার্টটা আমরা পুরো সম্পূর্ণ মেলে আমরা হচ্ছে ভিতরে পুশ করে আমরা শোল্ডারটা কভার করব, যাতে করে আমাদের শোল্ডারে কোনো বর্ধিত কাপড়ের কোনো খোঁচা না লাগে। একটু খেয়াল করেন, খুলে ওপেন করে তারপরে শোল্ডারটা অ্যাটাচ করেছি, এবং নিচে কিন্তু আর কোনো কাঁচার অংশ রইল না। এখন আমরা ওই বাকি পিছন পাটটা অ্যাটাচ করে নিয়েছি। এখন দেখেন এখানে প্রথমে 2 ভাঁজ তারপরে 4 ভাঁজ করে ঘেরটা কমপ্লিট করা হয়েছে। আর হাতাটা দেখেন একদম লম্বালম্বি করে জাস্ট উল্টা করে কাটা হয়েছে। আপনার যেমন বন্ধ সাইড থেকে আমরা হচ্ছে হাতার কাটি, এখন হচ্ছে এটা হচ্ছে উল্টা সাইড থেকে কাটা হয়েছে। ইভেন ওই হাতার শোল্ডার থেকে মানে কোনোই পর্যন্ত যতটুকু অংশ আমরা রাখবো অতটুকু অংশ একটা দাগ দিয়ে জাস্ট আমরা স্টিচ করে নিয়েছি। দেখেন এই অংশটা স্টিচ করার অর্থ হচ্ছে এটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি এই হাতাটা নিচে যে অংশটুকু কেটেছি এটা আপনাদের জন্য বোঝানোর জন্য, নাহলে আপনারা বুঝবেন না। এই যে এখন হাতাটা সিম্পলি যেভাবে আপনারা হাতাটা লাগান সেভাবে লাগালেই আপনারা বুঝতে পারবেন, কিন্তু এটা আমি সম্পূর্ণ ম্যাটানি পদ্ধতিতে করতাম, কিন্তু ওইভাবে করলে আপনারা আরও কিছু বুঝতেন না। আমি এখনও কনফিউজড, আপনারা আসলে বুঝলেন কি না আমাকে জানাবেন। আর হচ্ছে বুঝলেও জানাবেন, না বুঝলেও জানাবেন। আর এই প্যাটার্নটা মোট কথা আপনি হাতাটা যেভাবে কাটেন উল্টা প্যাটার্নে কাটবেন, তাই হয়ে যাবে। এইটুকু যদি বুঝেন তাহলে আপনারা হাতাটা বুঝতে পারবেন ইনশাল্লাহ। এখন দেখেন পুরো হাতাটা কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড ওই পাশটা আমরা সেমভাবে করব। এবং এই যে অংশটা আমি কেটেছি এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য, যে আপনি যদি একান্তই না বোঝেন তাহলে ওই পাশটা এই ছোটো করে সিম্পলি 1 থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি কেটে নিলেই আপনারা বুঝবেন। একটা সাইড কভার করে ফেললাম। এখন হচ্ছে আমরা ঘের লাগাবো। ঘের লাগানোর পরে আমরা অ্যানাদার নিচটা কমপ্লিট করলে আমাদের জামা রেডি। দেখেন যখন আপনারা ঘের লাগাবেন, মানে নিচের ঘেরটা লাগাবেন, অবশ্যই মিডল পয়েন্টটা পিক ডাউন করবেন, কারণ মিডল পয়েন্টটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ আপনি এক সাইড থেকে লাগালে দেখা যাচ্ছে 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় যখন এক্সট্রা হবে, বেশি হবে, তখন আসলে জামাটার ওই সৌন্দর্যটাই হারিয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা জিনিসই আপনি মিডলটা ফিক্স ডাউন করবেন, কারণ মিডল থেকে যদি আপনি কোনো কিছু স্টিচ করেন সেটা হচ্ছে পারফেক্ট ফর্মুলা এবং পারফেক্ট নিয়ম। এইভাবেই অ্যাকচুয়ালি স্টিচ করতে হয়, আর স্টিচের এটাই নিয়ম, আপনাকে মিডল থেকে কভার করতে হবে। দেখেন আমি ওই সাইড থেকে অর্ধেক করেছি, এই সাইড থেকে অর্ধেক করতেছি। তো এইভাবে যদি আপনারা সম্পূর্ণ কভার করেন প্রত্যেকটা কাজই অনেক বেশি সুন্দর হবে। ওকে, এখন আমরা ওই অ্যানাদার হাতাটা করব। দেখেন খুবই সিম্পলভাবে আমি সিম্পল ম্যাথডে দেখাইছি। আমি জানি না কেউ
কারো বুঝতে অসুবিধা হয়েছে কিনা বা কারো যদি অসুবিধা হয় আমাকে জানাবেন প্লিজ। আমি সমস্ত ডাউট ক্লিয়ার করবো ইনশাল্লাহ। কোন অংশটুকু যদি না বুঝে থাকেন আমি প্রয়োজনে সেটার ডিটেলস বা ছোট রিলস আকারে ভিডিও দিব যেন আপনারা এটা বুঝতে পারেন। এখন হচ্ছে এটা আমরা হচ্ছে হেম প্যাটার্ন, আপনি চাইলে এটা হাত দিয়েও করতে পারবেন, তবে হাত দিয়ে করলে এত বেশি ফিনিশিং আসবে না, যেহেতু এটা হচ্ছে সিল্কের কাপড়। তো আপনি সবসময় চাবেন বাজার থেকে এই হেম ঘাটগুলো কেনার জন্য, কারণ এগুলো খুবই নিখুঁত ফিনিশিংভাবে হেম হয় এবং রাউন্ড সাইডগুলো খুবই নিখুঁতভাবে হয়, যেটা আমরা হাতে করলে এত বেশি ভালো ফিনিশিং আসে না। দেখেন খুবই নিখুঁত। এগুলো 50 থেকে 60 টাকা বা আরও বেশি হইতে পারে, আমি একজাস্ট জানি না, এখন আমার এটা অনেক আগের কেনা ছিল। এই হেমগার্ডগুলো দিয়ে এখনই আমরা 2টা হাতা হেম করব এবং নিচের যে ডাউনটা আছে ওইটা আমরা হেম করে নেব, তাহলে আমাদের জামা কমপ্লিট হয়ে যাবে। ইভেন আপনারা অবশ্যই এই জামাটা ক্রিয়েট করে পরবেন আর সুন্দর মন্তব্য করতে ভুলবেন না। একটা লাইক করবেন। যে যেখানে আছেন ভালো থাকেন। আল্লাহ হাফেজ। কেমন লাগলো জানাবেন প্লিজ।